সানটাকে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। সানটাকে জ্বালিয়ে মারছিস? প্রতি বছরের মতো জানেন তো, এ বছরেও মা বলল যে ঠিক 15 ডিসেম্বরের আগের দিন থেকে ভীষণ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এমনকি আবহাওয়া দপ্তরের খবরগুলোতেও দেখতে পাচ্ছিলাম যে ওয়েদারে বলছে 15 ডিসেম্বর থেকে আমাদের কলকাতা সহ উত্তরবঙ্গ সমস্ততেই ভালোই ঠান্ডা পড়বে। সেই বিয়ের বছর থেকে শুরু করে, যদিও তার আগে আগে কোনো বছর ওরমভাবে রিয়েলাইজ করিনি যে হ্যাঁ 15 তারিখে ভীষণ ঠান্ডা পড়লো। বিয়ের পর থেকে জানেন তো প্রতি বছর এইটা দেখি যে ওয়েদারে কবে থেকে ঠান্ডাটা জাঁকিয়ে পড়ছে। আর এখানে তো মোটামুটি তার অনেক দিন আগে থেকেই ঠান্ডা পড়তে শুরু করে দেয়। তবে দেখি গিয়ে 15 ডিসেম্বরে কোনো না কোনোভাবে পারদটা চড়তে থাকে আরও বেশি করে। যাকে গতকাল ছিল হচ্ছে 14 ডিসেম্বর, আর গতকাল ওই ক্রিসমাস ট্রিটা, এবারে আর ক্রিসমাস ট্রি সেট আপ করবো না ভেবে 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 শেষে সেদিন দীপ বলল রনকে নিয়ে সুইমিং ক্লাসে গিয়েছিল, ওদের সুইমিং পুলের অফিসে নাকি একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছে। তো সেটার পাশে রন দাঁড়িয়ে খুব করুণ মুখ করে বলেছিল নাকি পাপা টেক আ পিকচার। তো সেটা দেখে ওর খুব মায়া লেগেছিল, আর তার জন্যই তার পরের দিন থেকে বাবার মন যা হয় আর কি হুসঘুস হুসঘুস করতে থাকে। শেষমেশ আমাকে অনেকবার জিজ্ঞেস করে, আর এই যে একে একে উপস্থিত হতে চলেছেন স্যান্টার সব সাঙ্গপাঙ্গরা। এদেশের তো ধরুন এটা একটা বিরাট বড় উৎসবের সময়, ক্রিসমাসের সময়টা প্রায় ডিসেম্বর মাসের শুরু থেকেই অনেক বাড়িতেই দেখা যায় যে ক্রিসমাসের লাইট জ্বলতে শুরু করেছে। তারপরে অনেক জায়গাতে ক্রিসমাস থিমে সাজিয়েও ফেলে। তো সেই রকমই এই ক্রিসমাস ট্রিগুলো খুব সুন্দর করে বেশিরভাগ বাড়িতেই যে দেখেছি ডিসেম্বরের শুরু থেকেই জ্বলতে শুরু করে। আবার কোনো কোনো বাড়িতে ডিসেম্বরের এই 15 তারিখ থেকে কি আর একটু আগে পরে এরকম করে ক্রিসমাস ট্রিগুলো সাজায়। আবার কোথাও কোথাও তো দেখি পাহাড় থেকে বা যেখানে এই ধরনের ঝাউ গাছগুলো চাষ হয় আর কি এই ক্রিসমাসের পারপাসে, যে সেখান থেকে কিনে বাড়িতে বসানো যায় বা কোনো জায়গায় হয়তো লাগানো যায়। তো সেই সমস্ত জায়গা থেকে মানুষজন কিনে নিয়ে যায়, আবার সেগুলো কখনো নিজেদের গাড়ির মাথায় বেঁধে, আর বড় বড় হলে তো অনেক বড় বড় ট্রেলার ট্রাকে করে নিয়ে চলে আসে। তো সেই রকমই আমাদেরও গতকাল ক্রিসমাস ট্রিটা চলে এসেছিলো, আর দীপটাকে খুলে বার করে জাস্ট বসিয়ে দিয়েছে, এখনও ডেকোরেট করা হয়নি। আর আজ যেহেতু 15 তারিখ আর আমাদের অ্যানিভার্সারি, তো ভাবলাম যে সকাল থেকে সেরকম কিছু রান্না টান্না আজকে করবো না, কারণ আজকে তো একটু বাইরে প্রতি বছরই আমরা মোটামুটি এই দিনটা সেলিব্রেট করি। দুপুরের দিকটা রান্নাবান্না কিছু করলে করি, আর না করলে রাত্রিবেলা যদি খাবার কোথাও খেতে যাই রেস্টুরেন্টে তো চলেই যাই। তো সেই জন্যই ভেবেছি আজকে তো এমনিতেও বেরোবো, আর তাছাড়া আজকের দিনটা বেশ ভালো দিনে পড়েছে জানেন তো, রবিবার, তো ছুটির দিনে পড়েছে বলে বেশ সুবিধেও হয়েছে। গতকাল রাত্রি থেকে কেন জানি না বেশ মাথা ধরে আছে, ওই জন্যই ভাবলাম আজ সকাল থেকে সেরকম কিছু রান্না টান্না আর করবো না। তবে ভেবেছিলাম জানেন একটু ছবি ছাবা তুলতে যাব, আবার তাও বেনারসি শাড়িটা পরে। আসলে অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল, একটু হালকা হালকা মেঘ হবে আর রোদ ঝলমলে ওয়েদার থাকবে, আর এরকম শুকনো গাছ আর নিচে ঝরা পাতা, মানে এক কথায় আর কি গাছগুলো শুকনো হবে, সেরমভাবে কোনো পাতা থাকবে না, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ছবি তুলে আসবো। আর আকাশটা যেরম চেয়েছি ঠিক তেরমই, কিন্তু সেগুড়ে বালি, আর জানি না কাল রাত থেকে বেশ মাথা ধরেছে, ওই জন্য আর ভালোও লাগছে না। তাই ভাবলাম এখন একটুখানি রেস্ট নিয়ে যদি মাথাটা ছেড়ে যায় তো খুব ভালো। তারপরে বিকেল বিকেল করে বেরিয়ে একেবারে ওয়ালমার্টে গিয়ে ক্রিসমাস ট্রিটার কিছু ডেকোরেশনস কিনবো, আর তার সঙ্গে একেবারে রেস্টুরেন্টে খেয়েটে তারপর বাড়ি ফিরবো। এই দেখুন একবারটি বাইরেটা এসে দাঁড়ালাম, যে ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, যেমন একদম চেয়েছিলাম তেমনই হয়েছে। আর সামনের গাছগুলোর দেখুন সমস্তর পাতা ঝরে গেছে। এই কদিন আগে বাঁ দিকের ওই গাছটায় কত পাতা ম্যাপেল, আর সব লাল হয়েছিল, আর এখন সমস্ত ঝরে গেছে। সেই মার্চ মাস নাগাদ সব আবার কচি কচি সবুজ সবুজ পাতা ধরবে। যাক আমি একটুখানি এখন সেক দিই, ঠান্ডা গরম করে যদি মাথা ব্যথাটা কমে। কি অদ্ভুত রকমের একটা যন্ত্রণা করছে।
কি অবস্থা দেখুন, আজকে কোথায় ভালো মন্দ রান্না টান্না করে খাওয়ার কথা, সেই জায়গায় আমি কিনা লাউয়ের তরকারি আর ডিমের পোচ, আলু সেদ্ধ আর একদম গলা ভাত দিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি এটাই আমার কমফোর্ট ফুড লাগে। তবে ডিমের পোচের জায়গায় ডিম সেদ্ধ হলেও অসুবিধা হয় না, কিন্তু সব ছেড়ে মন গেল এরকমই খাই আর ডিমের পোচ করে নিই, তাই জন্যই এই খাচ্ছি। আর ওদের বাবা ছেলের দুজনেরই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, এখন মাথা পুরো ছেড়ে গেছে। চলুন, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে আর রেডি হতে শুরু করে দিই। আজকে তাকে বারণ করা হয়েছিল যে এই ঘরটা একদমই ঘাটিস না, তাও অল্প স্বল্প ঘেটে ফেলেছে। কি করবে, বাচ্চা মানুষ তো, ওকেও কিছু করতে হবে। সকাল থেকে টিভি তো চালাতে দেওয়া হয় না, সবসময় টিভি দেখলে তো অসুবিধা, সেই জন্য সবসময় আবার টিভিটাও আমরা বারণ করি। তা এখন থেকে কিছু অল্প স্বল্প শোনে, বোঝালে কেন বারণ করছে, কিন্তু তাকেও তো কিছু নিয়ে থাকতে হবে, ওই জন্য এইগুলো একটুখানি নাড়াচাড়া করে। যাক, খুব একটা বেশি করেনি। এই রুমটাতে সচরাচর ঢোকাই হয় না। ওই রন যা খেলতে ঢোকে, আর ভুলুকে দেখুন কি আরাম করে যেন বিছানার ওই কর্নারটা দখল করে সারাদিন ও শুয়ে বসে থাকে। ওরই হচ্ছে সবচেয়ে আনন্দের জীবন। যাকে এদিকে আমি ঝটপট করে ততক্ষণ রেডি হয়ে নিই। এই সোয়েটারটাই সেদিন ব্ল্যাক ফ্রাইডেতে কিনেছিলাম। আসলে রঙটা একটু হালকা রঙ, স্কাই কালার বলে পছন্দ হয়েছিল, তাই জন্যই নিলাম। বাকি সমস্ত রঙের প্রায় লাল, নীল, হলুদ, সবুজ সব কালারই তো মোটামুটি পরা হয়, তো এই হালকা কালারের সোয়েটারটা দেখে ভালো লাগলো বলে তখন নিয়েছিলাম। আমি এদিকে সাজতে খুঁজতে রনকে একটুখানি রেডি করিয়ে দিলাম মাঝখানে। ওকে আবার না তৈরি করে দিলে সারা দুপুরটা জানেন তো টং টং করে ঘুরে বেরিয়েছে। কতবার বলেছে ওর পাপা যে একটুখানি রেস্ট নিয়ে নে, একটু রেস্ট নিয়ে নে। আমিও তো রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়া সেরে, কিন্তু ও আর রেস্ট নেয়নি। এবার একটু একটু ঘুম পাচ্ছে, আর যতক্ষণ না বাইরে বেরোবো ততক্ষণ ঘরের মধ্যে হয় ঘুরে বেড়াবে, আর ঘুম পাচ্ছে বলে সোফায় নাহলে শুয়ে পড়ছে। সেই দিওয়ালির দিনে মনে আছে কীরকম সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছিল? সেদিন যদিও সকাল থেকে স্কুলে গিয়েছিল, আজ তবে স্কুল নেই। যাক, এই দেখুন বিয়ের সাজ সম্পন্ন। এবার একটুখানি গয়নাগাটিগুলো পরে নিই। গয়নাগাটি অর্থাৎ এই যে বোঝাপড়ার নবম বর্ষ পার করলাম, সেই স্বরূপ কি উপহার পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। যদিও জানেন তো, আমার মনে হয় যেহেতু বিয়েটা দুজনেরই হয়েছিল, সো গিফট দুজনেরই পাওয়ার কথা। তাই জন্য আমরা প্রত্যেক বছরই ওই বাড়ির কোনো দরকারি জিনিস যেমন ক্যামেরা, ফোন, এই ধরনের জিনিস কিনি, যাতে করে দুজনেরই সেটা কাজে লাগে, তো হয়ে যায়। কিন্তু এবছর ওই যে কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম, তখন মামনির জন্য একটা পেন্ডেন্ট কিনেছিলাম ডায়মন্ডের, আর তখনই দীপ আমাকে এইটা কিনে দিয়েছিল, আর তখন রেখেও দিয়েছিলাম। ভাবলাম শুধু মুধু আর সোনা কেন কিনবো, সামনে অ্যানিভার্সারি, সেদিনেই না হয় পরবো। দেরি হয়ে যাচ্ছে, লেটস গো। ওটা সোনার বক্স তো, ওই জন্য এত লাউড। এখন আমরা একটু আসলাম হচ্ছে গিয়ে ওয়ালমার্টে। ওয়ালমার্টটাতেও ঢুকছি যখন দেখছি বেশ ফাঁকা ফাঁকা। শীতের দিনগুলোতে সব জায়গায় যেন ঠান্ডার চোটে লোকজন কমে যায়। এই ফুলের সেকশনটা থেকে প্রতি বছর একটা করে ফুলের বুকে নিই, হয় ওয়ালমার্ট নয় ক্রগার, আরও যেসব দোকানগুলোতে ফুলের বুকে থাকে সেগুলো থেকে নিই। এখানে আসার পরে নর্থ ক্যারোলিনাতে এই ওয়ালমার্ট থেকেই এই ধরনের বুকে কিনছি, তবে আর কোনো জায়গাতে সেভাবে যাইনি, কারণ এখানে এসে একটাও ক্রগার দেখতে পাইনি। এছাড়া হ্যারিস্টিদার এইসব জায়গাতে আছে, তবে সেগুলো একটুখানি দূর বলে আর আজকে সময় হবে না, তাই এখান থেকেই কিনে নিচ্ছি। একটু ফুলগুলো দেখছি সব কটা বুকে খুব একটা ফ্রেশ নেই, কয়েকটা আছে, কয়েকটা আবার একটুখানি ফুলগুলো পুরনো নেতিয়ে টেতিয়ে গেছে, তার মধ্যে থেকেই বেছে এই দুটো নিলাম। না সেরম নেই। এদিককার কাজ হয়ে গেলে ওইদিকে যেখানটায় ক্রিসমাসের সেকশনটা, ওইখানটায় যাব। ওই ফুল নেওয়া হয়ে গেছে, এবার একটা ছোট্ট কেক নেব, কারণ সেরকম কেউ নেই বলে আর বড় কেক নিয়ে তো লাভ নেই, তাই একটা ছোট্ট মতো কেক নিয়ে যাই, নাহলে সেই ফ্রিজ জোড়া হয়ে অনেক দিন ধরে পড়ে থাকবে আর অনেক দিন ধরে খেতে হবে। চলুন, এদিকে কেক মোটামুটি এই একটা চকলেট কেক ছোট্ট মতো, এইটা নিলাম। এবার যাই ক্রিসমাসের সেকশনটাতে।
খুব মিষ্টি করে সাজানো থাকে ক্রিসমাসের সেকশনটা, জানেন তো? এত ডেকোরেশনস থাকে ক্রিসমাসের। আর এই দেখুন স্যান্টার বাহনরা কি সুন্দর একদম ডিস্কো থিমে জামা পরে দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগে। আগের দিন এসে এই 3টে রেনডিয়ারকে দেখে গিয়েছিলাম, তো ভেবেছিলাম যে যদি একটা নিয়ে যাওয়া যায় বাড়িতে, কিন্তু আমাদের ট্রিটার সাইজই এত ছোট, এত বড় রেনডিয়ার নিয়ে গেলে ঠিক মানাবে না। কি Mama, I want to show you. These are nutcrackers. সবে সুইচগুলো দিচ্ছিস কেন? I like it. বল বলগুলো কোথায় গেল? ছোট বাচ্চার তো ইচ্ছেটা পূরণ হয়ই হয়, তার সঙ্গে আমার এই বড় বাচ্চাটারও ইচ্ছে পূরণ হয়। তারও এই ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করা, নানা রকমের এই জিনিস কেনা, এই সব কিছুতে দ্বীপের খুব উৎসাহ। আগে যখন টেক্সাসে ছিলাম তখন ওই বিরাট বড় ট্রিটাকে সাজাতো। আর এই যে এত ধরনের ডেকোরেশনস দেখছেন, প্রত্যেক দিন ওয়ালমার্টে যেত পারলে ক্রিসমাসের আগেটাতে, আর এরকম মোটামুটি দামে রিজনেবল যেগুলো হতো সেগুলো কিনে নিয়ে আসতো। আর ওগুলো সমস্তই জানেন তো ঋতুপর্ণাদিদের বাড়িতে রেখে এসেছি, কারণ ভাবলাম যে এই এত বড় জিনিসটা আর নিয়ে যাবো বয়ে বয়ে, আর ওই ট্রিটা একটুখানি নষ্ট হয়ে এসেছিলো। সেই জন্য ওই ট্রি আর সঙ্গে আমাদের ছোট্ট যে বাগানটা ছিল, সেই বাগানটার সমস্ত টব ঋতুপর্ণাদিদের বাড়িতে রয়ে গেছে। সেই জন্যই আরও এবারে এই ছোট্ট ট্রিটা কিনতে হলো। যাক, আমাদের টুকটাক কিছু ডেকোরেশনস কিনে নিয়ে এবার চলে যাই রেস্টুরেন্টে। একটু তাড়াতাড়ি যাই, কারণ গিয়ে আবার তো জানি না ওয়েটিংয়ে থাকতে হবে কি না, তাই জন্য একটু তাড়াতাড়ি গেলে তাহলে তাড়াতাড়ি করে ফেরাও যাবে। এই যে পৌঁছেই গিয়েছি। প্রত্যেক বছরই অ্যানিভার্সারির দিনে সকাল থেকে ভাবতে শুরু করি যে কোন রেস্টুরেন্টে যাওয়া হবে, কোন স্বাদের খাবারটা খাবো। আগে শুধু আমাদের দুজনের চয়েস ছিল, এখন তো আবার ঘুঘু পাখি, তারও চয়েসটা নিতে হয়। তো সে সকাল থেকে লাফাচ্ছিল আমেরিকান রেস্টুরেন্ট। তাকে বুঝিয়ে বাজিয়ে বলা হয়েছে শুধু বার্গার কেন খাবো, বার্গার তো এমনিই খাওয়া যায়, আর অ্যাটলিস্ট বিয়ের দিনের রাত্রিবেলা তো এই পাউরুটি আর চিকেন প্যাটি খেয়ে পেট ভরাবো না, চল বরং ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই বলে। আর আজকে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। খাবার দাবার অর্ডার দিয়েছিলাম। প্রথমে অল্প স্বল্প স্টার্টার অর্ডার দিয়েছি, চিকেন টিক্কা কাবাব, আর রন বলল চিজ স্টিক্স খাবে, তাই ওর জন্য চিজ স্টিক। এই যে স্টার্টার চলে এসেছে, আর সমস্ত খাবারগুলো মোটামুটি সব ভালোই করেছিল, তবে আমার সব খাবারের মধ্যে এই চিকেন টিক্কা কাবাবটিই ভালো লেগেছে। রনেরও তাই, ওর চিজ স্টিক্সটা যেমন ভালো লেগেছে তেমনি আবার টিক্কা কাবাবটাও। আর তার সঙ্গে ড্রিঙ্কসে আমি নিয়েছিলাম একটা মকটেল। Ron, good? Yummy? A bit hot. Bit hot? Oh, that's fine. কোনোটাই হট নেই যদিও বা। পিপি ঠিকঠাক? গালে এ আছে, কি ঝাল লাগছে। এটা একটু খেয়েছো? হ্যাঁ, এটা যেন কি নাম বললে? এটার নাম হচ্ছে নাল্লি মাটন। হ্যাঁ, ও এই নালির মধ্যে নালিতে মনে আছে। হয় সফট করেছে, আমি দেখলাম, করে যাই না, কিছু ছেড়ে যাচ্ছে। কিন্তু একটু তেতো মতো। তো আমাদের এখন খাওয়া হয়ে গেল। এখানে এই যে রেস্টুরেন্টের বাইরেটা হচ্ছে তো এইরকম, এটাতেই এসেছিলাম। এটার নাম হচ্ছে গিয়ে ওই আরবান ইন্ডিয়ান গ্রিল অ্যান্ড বার। আজকে যেমন বললাম যে সকাল থেকে বেশ ঠান্ডা মনে হচ্ছিল, মাঝখানে আমার একটু শরীরটা খারাপ লাগছিল, তো তারপরে আমার যা শরীরটা তখন খারাপ লাগছিল, আমি তো ভেবেছিলাম যে আজকে আর পারবো না বেরোতে। না সেটার মাথা যন্ত্রণা হলে কিছু ভালো লাগে। চলো, ঠান্ডা আছে, লেগে যাবে, ঢুকবো। তাও একটু কম ঠান্ডা, অন্যান্য বার নাহলে একেবারে কাঁপিয়ে ঠান্ডা পড়ে। চলুন তাহলে এবার বাড়ি যাই। এখন বাজে হচ্ছে 9টা। ঠিকঠাক টাইমে খাওয়া হয়ে গেছে। কালকে আবার অনেক স্কুল, দীপের অফিস। এই যে বাড়ি পৌঁছে গিয়েছি। আর বাড়ি পৌঁছে প্রথমেই বাবা ছেলের কাজ হলো গিয়ে যেই ডেকোরেশনসগুলো ক্রিসমাস ট্রিটার জন্য কিনে এনেছে সেগুলো আগে একটু করে গাছটাতে সাজিয়ে নিচ্ছে। এমনিতে যেই মিথটা আছে যে স্যান্টার যে সাদা দাড়ি, ওই সাদা দাড়িটা নাকি সিম্বলাইজ করে স্পিরিট অফ গিভিং আর জয়। তো রনকে যখন বলা হয়েছিল যে তোর ক্রিসমাসে কি চাই,
স্যান্টাকে বলেছিস? ও তখন বলেছিল যে আমাদের বাড়িতে তো চিমনিও নেই আর আমাদের বাড়িতে ক্রিসমাস ট্রিও নেই, তাহলে স্যান্টা কি করে আসবে আর কি করেই বা আমাকে গিফটটা দিয়ে যাবে। ওই জন্য ও কিছু বলছিল না। আর পাকা বুড়োর মতো বলে কি জানেন, কোনো স্যান্টাই নেই মামা, পাপাই গিফটগুলো দেয়। আর তারপরে যখন এই ক্রিসমাস ট্রিটা এনে রাখা হয়েছে, তখন ওই একদম ব্লগের প্রথমে যেই পেজটা নিয়ে পড়ছিলাম ওই পেজটাতে লিখে রেখে গেছে যে ওর কি গিফট চাই স্যান্টার থেকে। আসলে যতদিন বাচ্চা আছে ততদিন ওই বাচ্চা মনের বাচ্চা সুলভ ব্যাপারগুলো যেন থেকে যায়, এটাই আমরা চাই। বড় হলে তো সব জানতেই পেরে যাবে বলুন। যাক, ওদিকে ওদের ক্রিসমাস ট্রিটা সাজানো হয়ে গেছে, তবে ও কিন্তু ক্রিসমাস ট্রি সাজানোর জন্য ভীষণ মজা পায় জানেন তো। গিফট টিফট সেটা কিছু বড় কথা নয়, কিন্তু ওই যে ডেকোরেট করা হলো, ওর জ্ঞান তো যখন থেকে আমেরিকায় আসি তারপর থেকে আমরা ক্রিসমাস ট্রিটা সাজাই, আর সেটাতে ও খুব মজাও পায়। তাই জন্যই আরও করে দীপ অর্ডার করেছিল সব কিছু, আর কিনে আনলাম। যাক, ওদিকে গাছটাও সাজানো হয়ে গেছে, আর এদিকে ফুলের গুচ্ছগুলো ফুলদানিতে সাজিয়ে রেখে দিলাম। But I'm just taking a bit. আমাদের বলুন লেগেছে। Okay. হাত ধর। No, I want 2 seconds. চলো, 1 2 অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 9th অ্যানিভার্সারি টু আস। চলো পাপা নেব। ধর এটা ধর। ওখান থেকে চলে আসার পরে এখানে তো ধরুন প্রায় একা একাই, তো তাই কেউ নেই তো কি হয়েছে, আপনারা তো আছেন, তাই বিশেষ দিনের বিশেষ মুহূর্তগুলো আপনাদের সঙ্গেই না হয় শেয়ার করে নিলাম। আর আপনাদের লাইক, কমেন্ট আর ভিউজের মাধ্যমেই অনেক শুভকামনা পাওয়া হয়ে যায় আমাদের। যাক, তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।